রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল। আর জিবি হাসপাতালে মোবাইল চুরি বা টাকা পয়সা চুরির মতো ঘটনা আমরা প্রায়শই আপনাদের সামনে তুলে ধরেছি। এই ধরনের অভিযোগ কিন্তু নতুন নয়, কিন্তু এবার যে অভিযোগ উঠে আসলো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল থেকে, তার রীতিমতো চোখ কপালে ওঠার উপক্রম। সরকারি ঔষধ চুরি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে জিবি হাসপাতালের ওয়ার্ড থেকে সরকারি ঔষধ চুরি হয়ে যাচ্ছে দিনের পর দিন। অবশেষে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের হাতে আটক হয়েছে চোর। অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। জিবি হাসপাতাল থেকে সরকারি ঔষধ চুরি করে নিয়ে যাওয়ার সময় মধ্যরাতেই ধরা পড়ে এই যুবক। তার নাম বৈরা দেববর্মা, তার বাড়ি জিরানি এলাকায়। অবশেষে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে কি উঠে আসছে, কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ, শোনাবো। ঘটনা তো আমরা ইমার্জেন্সি ট্রেক থেকে মেডিসিন নিয়ে নিছি আর কি। এই জিজ্ঞেস করছে না ওর কি এখানে কোনো পেশেন্ট আছে? এর অন্য ইউনিটে পেশেন্ট ভর্তি। আর এখানে কোনো পেশেন্ট নাই? বাড়ি কোনখানে ছেলেটা? নাম জানা গেছে কিছু? আচ্ছা, যে যে জিনিসগুলো নিচে এর বাজার মূল্য কত টাকা হবে? আচ্ছা, এমনি হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য আপনারা শুনলেন যে এই ওয়ার্ডে ওষুধ চুরি করতে এসেছিল এই যুবক। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে কোথায় রয়েছে নিরাপত্তা। প্রতিনিয়তই ওষুধ গায়েব হয়ে যাচ্ছিল, তাও আবার রাজ্যের সব থেকে বড় হাসপাতাল থেকে। তবে সেখানে নিয়োজিত কর্মীরা কি করছিলেন? রাতের আধারে যাদেরকে বা নাইট ডিউটি যাদেরকে দেওয়া হয়, তারা কি সত্যি তাদের ডিউটি পালন করছিলেন? যদি ডিউটি পালন করে থাকেন, তবে সরকারি অর্থে যে ঔষধ আসা হয়, যে ঔষধ রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদেরকে দেওয়া হয়, সেই ঔষধ কিভাবে চুরি হচ্ছে? এই যুবক কিভাবে প্রতিনিয়ত এই ধরনের চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে? তবে প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে যে মোটা অঙ্কের টাকা দেওয়া হয় এই থার্ড পার্টিকে, তারা কি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছে? অভিযোগ কিন্তু উঠছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।